মোটামুটি ত্রিভুজাকৃতির ছবির মতো সুন্দর এই দেশটি আল্পস পর্বতমালার অভ্যন্তরে রাইন নদীর উপত্যকার একটি অংশে অবস্থিত। ছোট্ট স্থলবিশিষ্ট দেশটির উত্তর পূর্বে অস্ট্রিয়া এবং পশ্চিম দক্ষিণে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের সাথে লিচেনস্টাইনের পশ্চিম সীমান্তে পুরোটাই রাইন নদী দ্বারা নির্ধারিত হয়েছে। দেশটির দক্ষিণে পার্বত্য অঞ্চলে উপত্যকা সরু হলেও উত্তরে ধীরে ধীরে প্রসারিত হয়ে উর্বর নিম্নভূমিতে পরিণত হয়েছে। লিচেনস্টাইনের 40% এলাকা রাইন নদীর উপত্যকা দ্বারা গঠিত, বাকিটা পর্বতময়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব ইউরোপের এই ছোট্ট দেশ লিচেনস্টাইন সম্পর্কে। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো নিয়মিত ফেসবুকে পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন। আমি রহস্য বালক আছি আপনাদের সাথে, তো চলুন ভিডিও শুরু করা যাক। পুরো বিশ্বে ছড়িয়ে থাকা অসংখ্য দেশের মধ্যে ইউরোপের ছোট্ট একটি দেশ লিচেনস্টাইন। সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত দেশটি। আয়তনের দিক থেকে বিশ্বের ষষ্ঠ এবং ইউরোপের চতুর্থ ক্ষুদ্রতম দেশ এটি। মাত্র 160 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এর অবস্থান। দেশটির লাম্বিক দৈর্ঘ্য প্রায় 25 কিলোমিটার এবং প্রস্থে 12 কিলোমিটার। তাহলে বোঝাই যাচ্ছে দেশটির আয়তন বাংলাদেশের যে কোনো জেলার আয়তনের চাইতেও কম। মাত্র 17,000 লোকের বসবাস এই দেশটিতে। লিচেনস্টাইনের রাজধানীর নাম ভাদুজ। এই শহরটির আয়তন 17 বর্গ কিলোমিটারের মতো। এই রাজধানীতে বসবাস প্রায় 6,000 মানুষের। লিচেনস্টাইনের দক্ষিণ আর পশ্চিম দিকে সুইজারল্যান্ড, উত্তর ও পূর্ব দিকে রয়েছে অস্ট্রিয়া। ইউরোপের দীর্ঘতম রাইন নদী এঁকে বেঁকে চলেছে দেশটির পশ্চিম প্রান্ত দিয়ে, আর পূর্ব প্রান্তে রয়েছে আল্পস পর্বতমালা। দেশটির চারপাশে রয়েছে পাহাড়ি প্রকৃতির অপরূপ ছোঁয়া। ভাদুজ শহরে সবুজ পাহাড়ে ঘেরা রয়েছে ভাদুজ ক্যাসেল বা ভাদুজ দুর্গ। এটি যেন পুরো রাজধানীর প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। শহরের প্রায় যে কোনো জায়গা থেকেই এই দুর্গের দেখা পাওয়া যায়। এই দুর্গেই বসবাস করেন দেশটির রাজরানী। সর্বসাধারণের প্রবেশ নিষেধ এই দুর্গে। এই দুর্গ থেকে যে রাস্তাটি মূল শহরে মিশেছে তার নাম হচ্ছে স্কলসওয়েগ। ভ্রমণের জন্য তেমন আলোচিত না হলেও দেশটিতে রয়েছে অপার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, যার মুগ্ধতা প্রতিটি মুহূর্তেই আপনাকে পুলকিত করবে। ছোট হলেও দেশটি রয়েছে বেশ প্রাচীন ইতিহাস। দেশটির রাজধানী ভাদুজের প্রাচীন নাম ছিল ভার্দুজেস। 1322 সালে গড়ে ওঠে ভার্দুজ দুর্গ। 1342 সালে ওয়েলডেনবার্গ প্রদেশের শাসকদের হাতে এই দেশটির গোড়াপত্তন হয়েছিল বলে ধারণা করা হয়। 1499 সালের দিকে সোয়াবিয়ার যুদ্ধে সুইস রাজারা ভার্দুজ আক্রমণ করে দখল করে নেয়। 17 শতকের দিকে লিচেনস্টাইনের বর্তমান শাসক পরিবাররা ভার্দুজে আসেন। পরবর্তীকালে যুবরাজ জোহান অ্যাডাম অ্যান্ড্রিয়াস সেলেনবার্গ এবং ভাদুজকে একত্র করে এবং 1712 সালে আনুষ্ঠানিকভাবে লিচেনস্টাইনকে স্বীকৃতি দেন। কিন্তু 1719 সালে রোমান সম্রাটরা নিজেদের অধীনে এই অঞ্চলের শাসনভার তুলে নেন। প্রায় 100 বছরের কাছাকাছি শাসন করার পর 1806 সালে দেশটিকে পরিপূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়। 1938 সালে রাজা ভার্দুজ দুর্গকে পাকাপাকিভাবে বাসস্থান হিসেবে গড়ে তোলে। যুবরাজ দ্বিতীয় ফ্রান্স জোসেফ ছিলেন এই দুর্গের প্রথম বাসিন্দা। তার আমল থেকেই এই দুর্গে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল। তার মৃত্যুর পর 1889 সালে রাজপুত্র হান্স অ্যাডাম দ্বিতীয় এই দেশটির শাসনভার নিজের হাতে তুলে নেন। রাজার অধীনে দেশটির পার্লামেন্ট চলে, যেখানে 25 জন মন্ত্রী বা সংসদীয় সদস্য রয়েছে, যাদের মেয়াদ 4 বছর পর্যন্ত। এছাড়াও দেশটিতে 11টি পৌরসভা জুড়ে প্রায় 600টির মতো ক্লাব রয়েছে। মজার ব্যাপার হলো, ইউরোপের অন্য দেশের মতো এই দেশের নিজস্ব কোনো সামরিক শক্তি নেই। দেশটির নিরাপত্তা ব্যবস্থা বিচার করে 1868 সালের পর থেকে সেনাবাহিনী পুরোপুরিভাবে নিচ্ছিন্ন ঘোষণা করা হয়। তবে সেনাবাহিনী না রাখার ব্যাপার মূলত অর্থনৈতিক দিকটাই প্রাধান্য পেয়েছে। প্রশিক্ষিত সেনাবাহিনী গড়ে তোলা এবং রক্ষণাবেক্ষণ করা, পাশাপাশি অস্ত্র কেনা বেশ ব্যয়বহুল। সেই কারণে দেশটি থেকে সেনাবাহিনী পুরোপুরি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। দেশটির সার্বিক আইনশৃঙ্খলার তত্ত্বাবধানে কেবল ন্যাশনাল পুলিশ প্রিন্সিপালিটি নামে একটি পুলিশ বাহিনী রয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে না হলেও যে কোনো ধরনের নিরাপত্তাজনিত সাহায্য সহযোগিতা সুইজারল্যান্ড দিয়ে থাকে বলে ধারণা করা হয়। 15ই আগস্টকে দেশটির জাতীয় দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটি মূলত পুরো দেশের আনন্দ উৎসবের দিন। দুর্গের প্রাঙ্গণে দেশবাসী একত্র হয়, দুর্গের সামনেই বসে মেলা এবং বিভিন্ন ধরনের নাচ গানের আসর। এছাড়াও সন্ধ্যাবেলা দুর্গের মাঠে আতশবাজির প্রদর্শন হয়। রাজার পক্ষ থেকে সবাইকে ওয়াইন পরিবেশন করানো হয়। সকল অতিথিদের উৎসবে যোগ দেন রাজা।
লিচেনস্টাইনের বর্তমান রাজার পুরো নাম জোহেন অ্যাডাম ফার্দিনান্দ অ্যালোয়াস জোসেফ মারিয়া মার্কো ডিভিও পাইস বা সংক্ষেপে হান্স অ্যাডাম দ্বিতীয় নামে পরিচিত। তার জন্ম হয় 1945 সালের 14 ফেব্রুয়ারি। তার পিতা ছিলেন ফ্রান্স জোসেফ দ্বিতীয়। তিনি 1906 সাল থেকে 1989 সাল পর্যন্ত লিচেনস্টাইন শাসন করেন। তার মায়ের নাম কাউন্টেন্স জর্জিনা ভন উইলকজার। হান্স অ্যাডামের জ্যেষ্ঠ পুত্র অ্যালায়েন্স ফিলিপ মারিও হবেন পরবর্তী যুবরাজ। দেশটিতে সুইস ফ্রা এবং ইউরোর প্রচলন রয়েছে। দেশটির নিজস্ব কোনো ভাষা নেই। দেশের সর্বত্র জার্মান ভাষার প্রচলন রয়েছে। এছাড়াও ফরাসি ইংরেজির ব্যবহারও লক্ষ্য করা যায়। লিচেনস্টাইন মূলত শীত প্রধান দেশ। শীতের সময় খুব ঘন ঘন তুষারপাত হয় এখানে। বরফে ঢেকে যায় পাহাড়ি সব উপত্যকা আর গাছগাছালি। গ্রীষ্মকালে হালকা ঠান্ডা ও মাঝারি উষ্ণ আবহাওয়া বিরাজমান থাকে এখানে। ঘোরার জন্য সেনজেন ভিসা নিয়ে এই দেশে প্রবেশ করা যায়। বাংলাদেশের সময় থেকে লিচেনস্টাইনের সময়ের ব্যবধান প্রায় 4 ঘন্টা। সুইজারল্যান্ডের মতো এই দেশটির ব্যাংকিং ব্যবস্থা বেশ উন্নত। ছোট্ট এই দেশটিতে প্রায় 15টি ব্যাংক রয়েছে। দেশটির মোট জিডিপির প্রায় 1/4 আসে দেশটির ব্যাংকিং খাত থেকে। এর মধ্যে বহু ব্যাংক বিদেশি কোম্পানিগুলোর বাণিজ্যিক সেবা প্রদান করে থাকে। এছাড়াও কৃত্রিম দাঁত তৈরি এবং সংস্থাপনে লিচেনস্টাইন প্রথম অবস্থান ধরে রেখেছে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি অর্থনৈতিক বা ব্যবসায়িকভাবে দেশটির বেশ গুরুত্ব রয়েছে। সুইজারল্যান্ড থেকে মাত্র 41.1 কিলোমিটার এবং অস্ট্রিয়া থেকে মাত্র 34.9 কিলোমিটার দূরত্বে দেশটির অবস্থান। লিচেনস্টাইনে 30টিরও বেশি বড় বড় কোম্পানি রয়েছে, যাতে প্রায় 8,000 লোকের কর্মসংস্থান হয়েছে। শিক্ষা ও গবেষণায় দেশটির উন্নতি দৃশ্যমান। দেশটির চারদিকে গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় এবং 9টি উচ্চ বিদ্যালয় রয়েছে। লিচেনস্টাইনের নিজস্ব কোনো বিমানবন্দর নেই, তবে 50 কিলোমিটার দূরত্বে রয়েছে সুইজারল্যান্ড এবং 85 কিলোমিটার দূরত্বে রয়েছে জার্মানির এয়ারপোর্ট। লিচেনস্টাইনের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত। এখানে রয়েছে ব্যাটারি চালিত সিটি ট্রয় ট্রেন। 2 কামরার এই ট্রেনে করে ঘুরে আসা যায় ভাদুজের পুরো শহর। প্রান্তর বিস্তৃত আঙ্গুর ক্ষেত, প্যানোরামা ভিউ পয়েন্ট, রাইন পার্ক স্টেডিয়াম, ভাদুজ সিটি সেন্টার আরও কত কী। এছাড়াও এখানে বেশ ভালো বাস পরিবহন সুবিধা রয়েছে। এছাড়াও দেশি বিদেশি পর্যটকদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের ট্যাক্সি সুবিধা। ভাদুজ থেকে 14 কিলোমিটার দূরে লিচেনস্টাইনের দক্ষিণ পূর্বে আলপস পর্বতের দক্ষিণ গিরিশিরায় গড়ে উঠেছে অনন্য সুন্দর এক গ্রাম মালবুন। এখান থেকে চারপাশে বহু হিমশৃঙ্গের দেখা মেলে। ছবির মতো সুন্দর এই গ্রাম, যেখানে রয়েছে 1950 সালে নির্মিত চ্যাপেল অব পিস। মালবুনের পাহাড়ি উপত্যকায় শীতের সময় বরফ জমে গেলে স্নোবোর্ডিং, হাইকিং, বাইকিং, স্কিনিং এর জমজমাট আসর বসে। এখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অস্ট্রিয়া সীমান্ত। এছাড়াও সেলেনবার্গ, ট্রাইসেনবার্গ পাহাড়ি ও পুরো জনপদগুলোর মধ্যে অন্যতম। লিচেনস্টাইন ওয়াইন বিশ্বজুড়ে সমাদৃত। নিজস্ব আঙ্গুর ক্ষেত থেকে আঙ্গুর সংগ্রহ করে বিভিন্ন স্বাদের ওয়াইন তৈরি করা হয়ে থাকে এখানে। শীত প্রধান দেশ বলে এ ধরনের পানীয়র চাহিদাও রয়েছে বেশি। এছাড়াও এখানে কিছু রেস্তোরাঁ রয়েছে, যাদের মধ্যে ম্যাকডোনাল্ড খুব জনপ্রিয়। লিচেনস্টাইনের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে ইগল অ্যাডভেঞ্চার হাইক, ট্রেজার চেম্বার অফ দি প্রিন্সিপালিটি অফ লিচেনস্টাইন, দ্য টাউন সেন্টার অফ ভাদুজ, লিচেনস্টাইন মিউজিয়াম অফ ফাইন আর্টস, দি প্রিন্সিপালিটি অফ লিচেনস্টাইন ওয়াইনারি, লিচেনস্টাইনিশ ল্যান্ড স্যামুয়েলিজম, হিলি আর্ট ফাউন্ডেশন, রেগুলার রায়েট নেচার রিজার্ভ ইত্যাদি। ছোট্ট এই দেশে প্রবেশের তেমন কোনো বাধা নিষেধ নেই। না থাকার কারণে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে ভ্রমণ পিপাসুদের জন্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একই সাথে আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সাবধানে থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।